চট্টগ্রাম, মাগুরা, চুয়াডাঙ্গা ও জামালপুরে ৩ শিশু ও এক গৃহবধূকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার পর হত্যার ঘটনায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বহুল আলোচিত চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ৯ বছরের শিশু আয়ুনিকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের মামলায় আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ২০২৩ সালের ২১শে মার্চ চট্টগ্রামের পাহাড়তলীতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু আয়নী নিখোঁজ হলে পাহাড়তলীর থানায় সাধারণ ডায়েরি করেন শিশুর মা। পরে স্থানীয় সবজি বিক্রেতা মোহাম্মদ রুবেলের সম্পৃক্ততার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের ৯ দিন পর পাহাড়তলীর মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে আয়নীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনায় সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের জেরা শেষে সোমবার দুপুরে আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান। মামলার রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। 10.5 থেকে 11 বছরের একটি বাচ্চা, এই হত্যাকাণ্ডটি একটি নির্মম ঘটনা। এই বিষয়ে উনি বলেছেন কিছু এখানে আসামিরও কোনো অনুশোচনাবোধ দেখেননি, এই ধরনের একটি কথা বলেছেন বিজ্ঞ আদালত। মাগুরা শ্রীপুরের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাজিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলায় আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২২ সালের ১৭ই মার্চ রাজিয়া খাতুনকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধ করে হত্যার পর ব্লেড দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করে আসামি হাসান শেখ। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে স্কুল ছাত্রী মরিয়মকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকার জরিমানা করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মুক্তাদির আলম। মাননীয় আদালত এই মামলার ৩১ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে সর্বোচ্চ শাস্তি আবুল হোসেন ফটিকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। অপরদিকে জামালপুরের বকশীগঞ্জে যৌতুক না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হাফিজুল হককে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সাকিব আল হাসান, RTV।